বন্ধুরা, এখন বাজে বিকেল ৫টা। আর একটু বাদেই আমার তো ছুটি হয়ে যাবে, আর যাব একটু রানাঘাট। বন্ধু আর ভাই এসে রানাঘাট দাঁড়িয়ে আছে, আর এখনই আমি ৫টা ২৫-এর ট্রেন ধরে যাব রানাঘাট। আর জানো তো বন্ধুরা, বিয়ে উপলক্ষে কাকা তার নতুন বৌমার জন্য একটা হার কিনবে, আর তার জন্যই আমি, ভাই আর বন্ধু মিলেই গেলাম ওই দোকানে। আর দোকানে ঢোকার সাথে সাথেই আমাদের তিনজনের হাতে ধরিয়ে দিল ৩টে ফুটি। কি নেব আগে থেকে ডিসাইড করে আসিনি, তাই এখানে আসার পর একটু কনফিউশনে ভুগছিলাম। আর প্রচণ্ডই ভিড় ছিল দোকানে। ভাইয়ের পছন্দ মতো সোনার একটা সীতাহার নিয়ে চলে আসলাম এই বিয়ের কার্ড ছাপানোর দোকানে। আজ শুধু কনফিউশন আর কনফিউশনেই পড়ে যাচ্ছি। প্রথমে ওই সোনার দোকানে গিয়ে কী নেব বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, একটা সীতাহার নিয়ে তো এই বিয়ের কার্ডের দোকানে আসলাম। এখানে এসে আরেক কনফিউশনে পড়েছি, কোন কার্ডটা ভালো হবে সেটাই বুঝে উঠতে পারছি না। দোকানের কাকু তো অনেক ধরনের কার্ড দেখিয়ে যাচ্ছিলেন, সবকটাই মোটামুটি ভালোই লাগছিল। যাই হোক, এর মধ্যে থেকেই তো একটা সিলেক্ট করতে হবে। তবে এখানে যে কটা কার্ড দেখছি সব কটা কার্ডই মোটামুটি ভালো লাগছে, তার মধ্যে এই কার্ডটা কিন্তু বেশ ভালো। যাই হোক, এর মধ্যে থেকেই যে কোনো একটা কার্ড সিলেক্ট করে বাড়ি যেতে হবে। রাত হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, ট্রেন ধরারও তো ব্যাপার আছে। বাড়ি চলে এসেছি, আর বিয়ের জন্য তো মোটামুটি বাড়িতে সবাই ব্যস্ত। রান্নাবান্নারও ঠিকঠাক সময় হয়ে উঠছে না। তাও মা এখানে লাউ দিয়ে ডাল করেছিল, আর ওই লাউয়ের চোচা ভাজা করেছিল। আর আমরা বাড়ি আসার পরে একটা ডিম ভেজে নিয়ে দু ভাই মিলে খেয়ে নিলাম। চলো বন্ধুরা, আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে।